দুর্গাপুরে হেলিকপ্টারে চাপার সময় হোঁচট খেলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে করে আসেন গান্ধী মোড়ের ডিএমসি ময়দানে। হেলিপ্যাডে থাকা চপার হেলিকপ্টারে ওঠার পরে ভেতরে মুখ্যমন্ত্রী হোঁচট খান। সেই ছবি ধরা পড়েছে পাপারাজ্জিদের ক্যামেরায়। সূত্রের খবর, হেলিকপ্টার ও সবুজ কার্পেট বেছানো সিঁড়ির কার্পেটে খুব সম্ভবত তার পা জড়িয়ে যায়। অস্থায়ী সিঁড়ি আর হেলিকপ্টারের মধ্যে স্বল্প ব্যবধান বা গ্যাপ ছিল, তিনি সেটা দেখতে পাননি। যদিও হোঁচট সামলে নিয়ে হেলিকপ্টারে তিনি বসে পড়েন। হেলিকপ্টারেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়, সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এর আগে মুখ্যমন্ত্রীকে কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী প্রচারের সভামঞ্চ থেকে বলতে শোনা যায়, হেলিকপ্টারের ভেতর হিট চেম্বার হয়ে যাচ্ছে, তাই মাঝে মধ্যেই তিনি অসুস্থ বোধ করছেন। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার পথে আজকের হেলিকপ্টারের সিঁড়ির কার্পেটে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনায় কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে। যে বলাগড়ের ভাঙন, এই যে ইস্যুটা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? যদি একটু বলাগড় বিধানসভার 9টা পঞ্চায়েত ভাঙন কবলিত। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। আমাদের এখানকার যে জনপ্রতিনিধি ছিলেন লকেট, তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ এনে এই ভাঙনটাকে রোধ করার জন্যে বাঁধ দেব। কিছুই করেনি, কিন্তু 5 বছরে কোনো কাজ হয়নি। তো 5 বছর উনি কাজ করেনি কোনো। এখন ভোটের সময় এসে বলছেন বাঁধ করে দেবো, এ করে দেবো, ও করে দেবো। 5 বছর ঘুমিয়েছিলেন, 5 বছর কী করলেন উনি? আমাদের রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে যেটুক পেরেছে সেটুক জায়গায় বাঁধ দিয়েছে এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এত বড় বিশাল এলাকা, কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে থেকে আমাদের যদি আর্থিক সাহায্য করতো তাহলে আমরা এই ভাঙনটাকে প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা নিতে পারতাম। মানে একসাথে প্রতিরোধ করতে পারছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো বাংলাকে, বাঙালিকে, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে, বাংলার সাম্প্রদায়িক ঐক্যকে, বাংলার সমাজ জীবনটাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে যে টাকা, সেটা তো দূরের কথা, আমাদের 100 দিনের কাজের টাকা দিল না, আবাস যোজনার টাকা দিল না। তাহলে আমরা যতভাবে বিপদে পড়তে পারি সেই চেষ্টাই তো করে যাচ্ছে। তাই আমাদের যে প্রতিনিধি রচনা ব্যানার্জি এবারে ভোটে জিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবে পার্লামেন্টে গিয়ে, যাতে আমাদের এই গঙ্গা ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেয়, তার জন্য দাবি করবে। এরপর আমরা দেখে নেব আজকের সারাদিনের বিশেষ কিছু খবরে বাংলা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কাই বাংলা নিউজের প্রতিনিধিরা প্রখর দাবদাহ উপেক্ষা করে যা পাঠিয়ে দিয়েছেন আমাদের দপ্তরে। নজর থাকবে আমাদের রচনা ব্যানার্জির প্রচারে বলাগড়ে। মন্দিরে পুজো দিয়ে রোড শো করে তিনি বলাগড় থেকে পান্ডুয়ার দিকে রওনা দেন।
যে বলাগড়ের ভাঙন এই যে ইস্যুটা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? যদি একটু বলাগড় বিধানসভার 9টা পঞ্চায়েত ভাঙন কবলিত। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। আমাদের এখানকার যে জনপ্রতিনিধি ছিলেন লকেট, তিনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ এনে এই ভাঙনটাকে রোধ করার জন্যে বাঁধ দেব। কিছুই করেনি, কিন্তু 5 বছরে কোনো কাজ হয়নি। তো 5 বছর উনি কাজ করেনি কোনো। এখন ভোটের সময় এসে বলছেন বাঁধ করে দেবো, এ করে দেবো, ও করে দেবো। 5 বছর ঘুমিয়েছিলেন, 5 বছর কী করলেন উনি? আমাদের রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে যেটুক পেরেছে সেটুক জায়গায় বাঁধ দিয়েছে এবং আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এত বড় বিশাল এলাকা, কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে থেকে আমাদের যদি আর্থিক সাহায্য করতো তাহলে আমরা এই ভাঙনটাকে প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা নিতে পারতাম। মানে একসাথে প্রতিরোধ করতে পারছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো বাংলাকে, বাঙালিকে, বাঙালির ভাষা, সাহিত্য, সংস্কৃতিকে, বাংলার সাম্প্রদায়িক ঐক্যকে, বাংলার সমাজ জীবনটাকে ধ্বংস করতে চায়। তাই আমাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে যে টাকা, সেটা তো দূরের কথা, আমাদের 100 দিনের কাজের টাকা দিল না, আবাস যোজনার টাকা দিল না। তাহলে আমরা যতভাবে বিপদে পড়তে পারি সেই চেষ্টাই তো করে যাচ্ছে। তাই আমাদের যে প্রতিনিধি রচনা ব্যানার্জি এবারে ভোটে জিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করবে পার্লামেন্টে গিয়ে যাতে আমাদের এই গঙ্গা ভাঙন রোধে কিছু পদক্ষেপ নেয়, তার জন্য দাবি করবে। ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দেখা করবেন, আপনারা সকলে ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে উনি আপনার সকলের সঙ্গে থাকতে পারে, এই এলাকার, এই গ্রামের উন্নয়নটা করতে পারে, এই এলাকার সমস্ত মানুষকে পরিষেবা দিতে পারে, সমস্ত মানুষের সুখ দুঃখের সাথী হতে পারে। তাই আগামী হিসেবে
এই তো We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.